রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রব্বানিতন্ত্র, গণতন্ত্র এবং গুন্ডাতন্ত্রের মাঝে পার্থক্য কি? রব্বানিতন্ত্র এই কোরআনের বিধিবিধান কায়েম করা, যার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াতে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই বিধিবিধান, এই সিস্টেম, এটিকে কায়েম করবে এবং মতবিরোধ করবে না, বিভিন্ন দলে বিভক্ত হবে না। কোথায় কায়েম করতে হবে? আল্লাহ তাআলার কিংডমে। সেই কিংডম নিয়ে আল্লাহ বলছেন আরদি, এই পুরা দুনিয়া আল্লাহ তাআলার কিংডম। 29 নম্বর সূরা আল আনকাবুতের 56 নম্বর আয়াত তার প্রমাণ। এই কিংডমের কোনো একটি এলাকা আল্লাহ তাআলার জন্য ছাড়া অন্য কারোর জন্য কি চলতে পারে? না। 7 নম্বর সূরা আল আরাফের 128 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল আরদা লিল্লাহ, এই কিংডম আল্লাহ তাআলার জন্য। এখন এখানে এই রব্বানিতন্ত্র কায়েম করতে হবে, কারণ আমরা সবাই তারই পক্ষ থেকে সৃষ্টি করা, আমরা সৃষ্টিজীব, তিনি সৃষ্টিকর্তা। তাই 7 নম্বর সূরা আল আরাফ এর 54 নম্বর আয়াতে বলা আছে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, তোমরা জেনে রাখো সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমরা যদি আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ, এই দুটি দেশে একটু দেখি, তাহলে খুনি মোদি, রাহুল, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল ও দেশে, আর এ দেশে অতীতে এরশাদ, খালেদা এবং বর্তমান খুনি হাসিনা, ভোটচোর, এরা সবাই একটি তন্ত্র আবিষ্কার করে নিয়েছে, যেটি তারা বলছে গণতন্ত্র। মূলত এদের কাছে রয়েছে গুন্ডাতন্ত্র। তাই মোদি ওদিকে কি করছে? এনআরসি করছে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এবং সিএএ করছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা করতে পারলে কি হবে? মুসলমানদেরকে বের করে দেবে, এবং মোদির কথা হলো এই দেশটি তাদের। আদৌ তার বিশ্বাস নেই যে গোটা কিংডম আল্লাহ তাআলার, এবং তিনি নিজের শক্তিতে তার কিংডমকে পরিচালনা করেন, যার প্রমাণে আমরা 67 নম্বর সূরার প্রথম আয়াতে দেখে নিতে পারি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আসুন, এরা মূলত কি করে? খুনি মোদি বলেন এবং তার প্রেমে যারা পড়ে গেছে আমাদের দেশে এই মুহূর্তে, এরা কি করে আমরা 7 নম্বর সূরা আল আরাফের 99 থেকে 141 আয়াতগুলিতে দেখে নেব। আল্লাহ বলছেন, এরা কি আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে সতর্ক নয়? আসলে যারা ক্ষতিগ্রস্ত কম, তারাই তো আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে থাকে। এভাবে কি তারা পথের খোঁজ পায় না, যে তারা জমির মালিকের অবর্তমানে উত্তরাধিকার লাভ করে? আমি যদি ইচ্ছা করি তাহলে ওদের গুনাহের দরুন ওদের উপরে বিপদ চাপিয়ে দিব, ওদের মনগুলোর উপরে সিলমোহর পাই, তাই ওরা কিছুতেই শুনতে পায় না। একটু চিন্তা করে দেখুন, আজ আপনার কাছে ক্ষমতা রয়েছে, জায়গা জমি রয়েছে, টাকা পয়সা রয়েছে, কাল থাকবে না। 101-এ বলা হচ্ছে, এসব জনপদের কিছুটা বিবরণ আমি তোমাকে শোনাচ্ছি। তাদের কাছে তাদের রাসূলগণ, সকল রাসূলগণ সুস্পষ্ট নজির প্রমাণ নিয়ে আসে, কিন্তু তারা এমন ছিল না যে একবার যা মিথ্যা জেনেছে তাতে আবার ঈমান আনবে। এভাবেই তো আল্লাহ কাফেরদের মনগুলোতে সিলমোর করে দিয়ে থাকেন। এরা রব্বানিতন্ত্র তো মানেই না, গণতন্ত্র যা এরা তৈরি করেছে সেটিও মানে না, এদের কাছে রয়েছে গুন্ডাতন্ত্র, সেটি মানে। যার কারণে আমাদের এবং ভারতের মাঝে যে বর্ডার রয়েছে সেখানে প্রতিনিয়ত তারা মানুষ খুন করে, হত্যা করে, আবার খুনি হাসিনা, ভোটচোর হাসিনার বিপক্ষে যারা কথা বলে তাদেরকে গুম, খুন, হত্যা করা হয়। 102 নম্বর আয়াতে বলছেন, মানুষের মধ্যে অনেকে তো প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাই না, কিন্তু মানুষের মধ্যে বেশিরভাগকেই দুষ্কৃতী রূপেই পাই। একটু চিন্তা করে দেখুন, হাসিনা যখন আসে
তখন কিন্তু তার স্লোগান ছিল আমি মদিনার সনদে দেশ চালাবো। আর খুনি মোদি যখন আসে তখন সে বলেছিল যে আমি মুসলমানদের এক হাতে কোরআন আর এক হাতে কম্পিউটার দেখতে চাই। কিন্তু এই যত ম্যাসাকার, দিল্লির ম্যাসাকার বলেন, গুজরাটের ম্যাসাকার বলেন, এই খুনি মোদি ঘটিয়েছে। আর বাংলাদেশে খুনি হাসিনাই ঘটিয়েছে সেই পিলখানার এবং শাপলা চত্বরের ম্যাসাকার। 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, আবার আমি তাদের পরে মুসাকে আমার আয়াতসমূহ নিয়ে দেশ প্রধান ও তার অফিসারদের কাছে প্রেরণ করি, কিন্তু ওরা যে তার সাথে নির্যাতন করে। সুতরাং গোলযোগ সৃষ্টিকারীদের পরিণাম কি দাঁড়ায় তা তোমরা একটু লক্ষ্য করো। 104-এ বলা হচ্ছে, মুসা বলে, হে দেশ প্রধান, আমি তো সারাজাহানের রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক ছাড়া কিছুই নই। 105-এ বলা হচ্ছে, আমি আল্লাহ তাআলার ব্যাপারে যা কিছু বলবো তা সত্য সঠিক ছাড়া কিছুই নয়, একথা সত্য সুনিশ্চিত। আমি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েই তোমাদের কাছে এসেছি, সুতরাং বানি ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও। এটি আজ আমিও মুসা রাসূলের পক্ষ থেকে এই খুনি হাসিনাকে বলছি, কারণ আমি বাংলাদেশের একজন সুনাগরিক। আমি চাই না জাতি তার অধীনে যেয়ে, অতীতে ঠিক যেভাবে খুনি এরশাদের অধীনে যেয়ে এবং খুনি খালেদার অধীনে যেয়ে শেষ হয়ে গেছে, আমি চাই না এই জাতি শেষ হয়ে যাক। 106-তে বলা হচ্ছে, সে বলে, তুমি তো তেমন কোনো নিদর্শন যদি এনে থাকো তাহলে তা এনে দেখাও, যেন তোমার আনিত সত্যকে জানা সম্ভব হয়। 107-এ বলা হচ্ছে, অতঃপর যখন সে শক্তি ও যুক্তির সহিত কথা বলা শুরু করে তখন তা ওদের দৃষ্টিতে অজগর সর্পের মতো মনে হতে লাগে। 108-এ বলা হচ্ছে, আর সে যখন হাত হিলাই হিলাই কথা বলে তখন তা দর্শকদের দৃষ্টিতে উজ্জ্বল চমৎকার মনে হতে লাগে। 109 বলা হচ্ছে, দেশ প্রধানের জাতীয় মৌলবী হুজুররা, অফিসারেরা তখন বলে, এ যে বড়ই সুদক্ষ জাদুকর। 110-এ কি বলা হচ্ছে, এর মতলবটা হচ্ছে এই যে তোমাদের দেশ থেকেই তোমাদেরকে তাড়িয়ে দেওয়া, এখন তোমরা কি করবে বলো। উল্টো বলছে, মুসা রাসূল কিন্তু চাচ্ছেন না যে জাতির লোকেরা গোলামি করুক, কিন্তু দেশ প্রধান ফেরাউন কি বলছে, এর মতলবটা হচ্ছে যে তোমাদের দেশ থেকেই তোমাদেরকে তাড়িয়ে দেওয়া, এখন তোমরা কি করবে বলো। দেশ কিন্তু আল্লাহ তাআলার, যা আমরা এর পূর্বে দেখলাম কয়েকটি আয়াতে। কিন্তু তোমাদের দেশ, আমাদের দেশ, অমুকের দেশ, তমুকের দেশ, খান জাহানের দেশ, শাহজালালের দেশ, মুজিবের দেশ, হাসিনার দেশ, জিয়াউর রহমানের দেশ, এরশাদের দেশ, এইগুলো স্লোগান মানুষেরা লাগায়। আল্লাহ এই ধরনের কথা বলেন না। 111-তে বলা হচ্ছে, তারা বলে, আপাতত মুসা আর তার ভাইয়ের ব্যাপারটি মুলতবি রেখে নগর বন্দরে ঘোষণাকারী পাঠিয়ে দাও। 112-তে বলা হচ্ছে, তারা তোমার কাছে উস্তাদ জাদুঘরগণকে নিয়ে আসুক। 113-তে বলা হচ্ছে, সুতরাং তাই করা হয়। জাদুকরেরা এসে বলতে লাগে, আমরা যদি জয়ী হই তাহলে আমাদেরকে অবশ্যই পুরস্কার দিতে হবে। 114-তে বলা আছে, দেশ প্রধান বলে, হ্যাঁ নিশ্চয়, তাছাড়া তোমরা ঘনিষ্ঠদের দলে সামিল হবে। এই যে পক্ষে টানাটানি, এগুলি অতীত থেকে চলে আসছে। 115-তে বলা আছে, জাদুকরেরা বলে, হে মুসা, হয় তুমি দেখানো শুরু করো, না হয় আমরাই দেখানোর কাজটা আগে করি। 116-তে মুসা বলে, তোমরাই তাহলে প্রথমে শুরু করো। পরে যখন তারা জাদুর বয়ান শুরু করে, জাদুর বয়ানগুলি আমাদের দেশে কি হচ্ছে, জাদুর বয়ান শুরু করে আর তাতে লোকজনের দৃষ্টি জাদুগ্রস্ত হয়ে পড়ে, তখন তার দ্বারা তারা সবাই আতঙ্কিত হতে লাগে। প্রকৃতপক্ষে তারা বড় রকমের জাদুর কৌশল নিয়ে আসে। আমাদের দেশের জাদুর কৌশল খুনি হাসিনা এবং ভোটচোর হাসিনার জন্য কি জানেন? আর এর পূর্বে খালেদার জন্য কি ছিল? একজনকে বলা হচ্ছে কওমি জননী, একজনকে বলা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি, একজনকে বলা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, আবার আর একজনকে বলা হচ্ছে পল্লী বন্ধু। এগুলি সব জাদু করে, মানে দেশের মিডিয়াগুলি এইভাবে প্রচার করে। কেউ বলছে না যে একজন ভোটচোর, একজন খুনি, এরা তিনজন যে খুনি, এগুলি কেউ বলছে না। কারণ এদেরই অনুসারী এদেশের মুসলমানেরা, তারা জানে না কোরআনের ইসলাম কি জিনিস। 117-তে বলা আছে, আমি যখন মুসার কাছে ওহী পাঠাই যে
তুমি তোমার কলা কৌশলগুলি বড় শক্তির সাথে প্রকাশ করো, তাহলে দেখবে তাদের অলিক সৃষ্টিগুলি তা গ্রাস করে নিবে। 118তে বলা হচ্ছে, এভাবে সত্যের প্রতিষ্ঠা হয় আর ওরা যা কিছু করে সেসব বাতিল হয়ে যায়। ওরা কি করে জানেন? এই কোরআনের 27 নম্বর সূরা আন-নামলের 23 থেকে 26 আয়াতগুলিতে লেখা রয়েছে, নারীদের নেতৃত্বে দেশের মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দেয়, পূজা পাঠ করে, সূর্যের পূজা পাঠ করে, আর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, যা খুনি খালেদা করেছে, খুনি হাসিনা করে যাচ্ছে, অতীতে খুনি এরশাদও করে গেছে। 119-এ বলা হচ্ছে, ওরা পরাজিত হয় ও অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে যায়। মুসা রাসূল যখন বলে, ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী তো আল্লাহ তাআলার, এখানে চলবে আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহর বিধান চলবে, এটি জাদুকরেরা বুঝতে পেরে মাথা নত করতে লাগে। আর 121-এ বলা আছে, তারা বলে আমরা গোটা জগতের রবের উপরে ঈমান এনে ফেলেছি। 122-এ যিনি মুসা ও হারুনের রব। 123-এ বলা আছে, দেশ প্রধান এখন বলা শুরু করে, আমি অনুমতি দেবার আগেই কি তোমরা তাতে ঈমান আনবে? এই আমি আমি আমি, এটি অতীতে যেমন খুনি এরশাদ বলেছিল, খুনি খালেদা বলেছিল, আজ খুনি হাসিনাও বলছে আমি, এটা আমার দেশ, এটা আমি গর্ব, আমি জাতিকে সুন্দর কিছু দিব। দিচ্ছে কি? আজকের যুগে ধর্ষণ। তো 123-এ বলা আছে, দেশ প্রধান বলে আমি অনুমতি দেবার আগে কি তোমরা তাতে ঈমান আনবে? নিশ্চয় এসব প্রতারণা যা তোমরা সবাই একযোগে এই শহরে বসে করেছো। এভাবেই তোমরা নগরবাসী সবাইকে এখান থেকে তাড়িয়ে দিতে চাও। আচ্ছা, তাহলে তোমরা শীঘ্রই টের পাবে। 124-এ বলা আছে, তোমাদের হস্তপদে বিপরীত দিকে বেরিয়ে পড়িয়ে দিব, তারপরে তোমাদের সবাইকে শুলে চড়াবো। এই কাজটি খুনি হাসিনা করেছে, আবার করছে। 125-এ বলা আছে, তারা বলে আমরা তো আমাদের রবের কাছেই ফেরত যাব। আপনার যদি শেখ হাসিনার ভয় থাকে, তাহলে আপনি রবের কাছে যে মুখ দেখাবেন কি করে? আজ আপনি এই মহিলাটাকে খুনি বলতে পারছেন না, ভোট ডাকাত, ভোট চোর বলতে পারছেন না, কবে বলবেন? আল্লাহ তাআলার সামনে যে, তখন কোনো লাভ হবে না। 126-এ বলা আছে, এছাড়া আর কি নিয়ে তুমি আমাদের শাস্তি দিবে? আমাদের রবের নিদর্শন যখন আমাদের কাছে এসে গেছে, তখন আমরা তাতে ঈমান আনলাম। হে আমাদের রব, আপনি আমাদেরকে ধৈর্য ও মনোবল দান করুন, আর মুসলিম রূপে আমাদেরকে মৃত্যু দান করুন। আপনি জাতীয় পার্টি করছেন, নিজেকে মুসলিম বলছেন, আপনাকে তো লজ্জা করা উচিত। আপনি বিএনপি করছেন, আওয়ামী লীগ করছেন, নিজেকে মুসলিম বলছেন, আপনার তো লজ্জা করা উচিত। কারণ আপনি যে তন্ত্র মানছেন সেটি শিরকি তন্ত্র। আর শিরকি তন্ত্র যারা মেনে চলে, গণতন্ত্র, ডেমোক্রেসি, তাদের অবস্থা কি জানেন? আল্লাহ তাআলার আইনের সাথে আপনি শরিক করবেন? আল্লাহ তাআলা মুশরিকদেরকে কখনো মাফ করেন না। 4 নম্বর সূরা আন-নিসা এর 48 নম্বর আয়াত আপনারা খুলে দেখে নিতে পারেন। আবার যারা আল্লাহ তাআলার আইনের সাথে শরিক করে, তাদের জন্য জান্নাত হারাম। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জান্নাত হারাম 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত তার প্রমাণ। এখন যত বিচারক রয়েছে, তাদের নাম যত সুন্দর সুন্দর মুসলমান নাম হোক না কেন, তাদেরকে কাফের, জালেম এবং ফাসেক কেন বলা হচ্ছে জানেন? কারণ এই বিধান মোতাবেক তারা ফয়সালা করে না। এর প্রমাণে আমরা দেখে নিতে পারি 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টি। এরপরে আসেন 126-এ বলা হচ্ছে, 187 বলা হচ্ছে, দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মুসা আর তার কওমকে এমনি ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? চিন্তা করেন, আজ আপনি আমি কোরআনের কথা বলছি। খুনি বেনজির, তার কথা কি ছিল? যে ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইয়েরা ইসলাম প্রচার করলে তাদেরকে দমন করা হবে। আবার এক সময় বলেছিল, এই দেশে কাশ্মীর নিয়ে কোনো কিছু করলে দমন করা হবে। আজব! ভারত প্রেমী শাপলা চত্বরের খলনায়ক ছিলেন এই খুনি বেনজির। তা আল্লাহ বলছেন 126 নম্বর আয়াতে বলা আছে, মুসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, এই পৃথিবী তো আল্লাহ তাআলার।
তিনি নিজের মর্জি মোতাবেক তারই বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই রয়েছে। এই 187 কি বলা হলো? দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মুসা তার কওমকে এমনিতেই ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? মুসা গোলযোগ সৃষ্টি করতে এসেছেন আর তোমাকেও তোমার ক্ষমতাকে উৎখাত করে ফেলবে? মিথ্যার উপরে ভিত্তি খুনি হাসিনার এই ক্ষমতা আপনি কি করবেন? তাকে কুক্ষিগত করে রাখতে দিবেন? কথা বলুন। আর তোমাকেও তোমার ক্ষমতাকে উৎখাত করে ফেলবে। সে বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে একেবারে ধ্বংস করে দেব। এ হচ্ছে শেখ হাসিনার আজকের 2020 সালের স্লোগান। আর মেয়েদের দিয়ে কাজ করাবো। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী, কারণ এই পুলিশ, এই বিজেপি, এই আর্মি এখন শেখ হাসিনার হাতে। 188 বলা হচ্ছে, মুসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আসুন আমরা তাই করি। ধৈর্য ধারণ করো। এই পৃথিবী তো আল্লাহ তাআলার। তিনি নিজের মর্জি মোতাবেক তারই বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকার দান করেন, কিন্তু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্য। এ হচ্ছে ওদের পরকাল। আর আপনি মুত্তাকিন যদি হতে পারেন, আপনার পরকালের সুসংবাদ এখানে দেয়া হচ্ছে। 129 বলা হচ্ছে, তারা সবাই বলে, তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো। আজ আমাদের জাতির লোকেরা কি বলছে? শুধু খুনি হাসিনার যুগে নির্যাতন হচ্ছে না, খুনি খালেদার যুগে হয়েছে। 63টি জেলায় বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা। আবার স্বৈরত শাসক এরশাদের যুগে হয়েছে। তারা সবাই বলে, তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো, আর তোমার আসার পরেও তো তাই চলছে। মুসা তখন বলে, শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে নিপাত করবেন, আর তারই বদলে তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। তখন দেখা যাবে তোমরা কেমন ধারা কাজ করছো। বাংলাদেশি সেবা পার্টি একদিন এদেশে আসবে, তার সুসংবাদ এই আয়াতে। এবার আসুন 130 কি বলা আছে, আমি দেশ প্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি, যেন তারা উপদেশ মেনে চলে। কিছুদিন পূর্বেই তো আমরা এই করোনা ভাইরাসের যুগে দেখলাম, খেতে পারিনি মানুষ, আর সেই ক্ষুধার্তদের অধিকার চুরি ডাকাতি করলো এই খুনি হাসিনার গুন্ডা বাহিনী। 131 বলা আছে, তারপরে যখন তারা সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে, তখন বলতে লাগে, এসবের উপযুক্ত হকদার তো আমরাই। কিন্তু যখন দুর্যোগ দেখা দেয়, তখন বলে, মুসা ও তার সঙ্গী সাথীদের ভাগ্যই মন্দ। দেখো তো, আল্লাহ তাআলার কাছে অবশ্যই ওদের ভাগ্য খারাপ, কিন্তু ওদের মধ্যে অনেকে তো মোটেই জানে না। এরপরে বলা হচ্ছে, আমি তাদের জন্য প্লাবন, পোকামাকড়, ঝোপঝাড়, পঙ্গপাল ও রক্তপাতের মাধ্যমে প্রকাশ্য নিদর্শন পাঠাই। এতদা সত্ত্বেও তারা দাম্ভিকতার পরিচয় দিয়ে অপরাধী সেজে বসে। তারপরে কি হয়? 134 বলা হচ্ছে, পরে যখন ওদের উপরে আযাব নাজিল হয়, তখন তারা এসে বলে, হে মুসা, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, যা নিয়ে তোমার কাছে তার ওয়াদা রয়েছে। তুমি যদি আমাদের উপর থেকে আযাব দূর করে দিতে পারো, তাহলে আমরা অবশ্যই তোমার উপর ঈমান আনবো আর বনী ইসরাইলদেরকে তোমার সাথে যেতে দিব। 135 বলা হচ্ছে, তারপরে তাদের উপর থেকে কিছু সময়ের জন্য আযাব তুলে নি, তখনও কিন্তু ওই মেয়াদ পর্যন্ত পৌঁছনের সঙ্গে সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে লাগে। এরশাদ বলেন, খালেদা বলেন, হাসিনা বলেন, যত ওয়াদা করেছে জাতির সাথে সব ভঙ্গ করেছে। 136 বলা হচ্ছে, সুতরাং আমি ওদের উপরে প্রতিশোধ নিয়ে ছাড়ি, ওদেরকে সমুদ্রের বুকে ডুবিয়ে দিই, কারণ ওরা তো আমার আয়াতসমূহকে মিথ্যা জানে বিধায়, আর সে বিষয়ে ওরা বড়ই উদাসীন থাকে বিধায়। 137 বলা হচ্ছে, আর যে কওমকে দুর্বল মনে করা হয়, তাদেরকেই আমি পৃথিবীর বুকে উত্তরাধিকারী দান করি, যার পূর্ব পশ্চিমে আমি বরকত দান করেছি। আর বনী ইসরাইলদের ধৈর্যের কারণেই তোমার রবের নেক ওয়াদা পুরা হয়। পরে দেশ প্রধান আর তার কওম যেসব শক্তির দাপট দেখায় ও বড় বড় প্রাসাদের গর্ব করে, সেসবকে আমি ধ্বংস করে দিই।
গণভবনের এই যে গর্ব, এগুলি চলে না। চিরস্থায়ী এরশাদ ছিল না, চলে গেছে। খালেদাও নয়, চলে যাবে। হাসিনাও নয়, চলে যাবে। 138-এ বলা আছে, আমি যখন বানি ইসরায়েলদের সমুদ্র পার করাই তখন তারা এমন লোকদের কাছে পৌঁছায় যারা নিজেদের বানানো প্রতিমার উপরে ভরসা করে। একটু চিন্তা করে দেখুন, আজ জাতি সেই প্রতিমা বিশ্বাসীদেরকে বলছে ওরা এই জাতির নাকি বন্ধু, এই দেশের নাকি ওরা বন্ধু, এই দেশের সাথে ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তখন তারা বলে, হে মুসা, ওদের যেমন খোদা রয়েছে তেমনি আমাদের জন্য কোনো ইলা ভগবান ঠিক করে দাও। মুসা বলে, তোমরা তো বড়ই অশিক্ষিত সম্প্রদায়। এ হচ্ছে বাংলাদেশিদের এই মুহূর্তে উপাধি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। 139-এ বলা হচ্ছে, নিশ্চয় ওরা যা নিয়ে মেতে রয়েছে তা যে নির্মূল হবে, আর তারা যা কিছু করেছে তা যে ভ্রান্তই। 140-এ বলা আছে, সে আরো বলে, আমি কি আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলা ভগবান অনুসন্ধান করব, অথচ তিনি তো তোমাদেরকে গোটা জগতের মধ্যে সেরা মর্যাদার অধিকারী করেছেন। আজ এই সেরা জাতি যারা প্রতিমা বিশ্বাসী তাদেরকে বলছে বন্ধু। 141-এ বলা আছে, তোমাদেরকে আমি যখন দেশ প্রধান ও তার অনুসারীদের হাত থেকে রেহাই দিই, যারা তোমাদের বড়ই কঠোর ও জঘন্যতম শাস্তি দেয়, তারা তোমাদের ছেলেদেরকে হত্যা করে এবং তোমাদের মেয়েদের দিয়ে কাজ নেয়, আসলে তোমাদের রবের পক্ষ থেকে এ যে তোমাদের জন্য কঠিন পরীক্ষা। এখন আসুন আপনি এবং আমি কি করতে পারি? অতুবু ইলাল্লাহ, আমরা সবাই যদি আল্লাহ তাআলার দিকে ফেরত আসি। 24 নম্বর সূরা আন-নূর এর 31 নম্বর আয়াতের শেষে লেখা রয়েছে, তাহলে তোমরা তুফলিহুন হতে পারবে, কামিয়াবি অর্জন করতে পারবে, নইলে নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ থেকে নিজেদেরকে দূরে রাখি।